সারা দেশের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেফতার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ দ্রুত সৃষ্টি করার দাবিতে প্রতিবাদী তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তৃণমূল নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ খান সহ আরও অনেকে। এ সময় বক্তারা প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানান। বাংলাদেশের এমপি যারা হবেন তারা যাতে ভবিষ্যতে নিজেদেরকে মোগল সম্রাট হিসেবে না ভাবেন, সেই ব্যবস্থার বিলুপ্তি ঘটবে। বাংলাদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রদূত, সরকারি কর্মকর্তারা জবাবদিহিতার আওতায় আসবেন। সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দানবীয় সরকারকে আবার সুযোগ করে দেওয়ার জন্য যে আমাদের একটি পায়তারা করা হচ্ছে, তারা জানে যে নির্বাচন দিয়ে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা হয়তো জামানত বাজেয়াপ্ত হবে, তাই তারা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন অজুহাত নিয়ে পিআর এর কথা বলছেন।